নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টেস্টি বাইটসে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সামনে আচারি আলুর দম বানিয়ে দেখাবো। এটা খেতে খুব সুস্বাদু হয়ে থাকে। এটা রুটি, লুচি, পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। আচারি আলুর দম বানাতে লাগবে ছোট আলু সেদ্ধ করা, গোটা শুকনো লঙ্কা, আচারের তেল, লবণ, সর্ষের তেল, মৌরি, ধনে, কালো সর্ষে, মেথি, জিরে, ঝাল লঙ্কার গুঁড়ো, কালো জিরে, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, আদা বাটা ও হিং। প্রথমে আমি একটা আচারি মশলা তৈরি করে নেব। তার জন্য প্রথমে কড়াইতে দেব মেথি, কালো সর্ষে, ধনে, মৌরি আর গোটা শুকনো লঙ্কা। সব মশলাগুলিকে আমি ভালোভাবে শুকনো ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটা ঠান্ডা করে একটা মিক্সিং জারে ঢেলে সেটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব। মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দেব। তেলটা গরম হলে কালো জিরে, গোটা জিরে ও হিং ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা ভাজা ভাজা হলে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। আলুগুলি দেওয়ার পর সামান্য হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আলুগুলিকে ভালোভাবে ভেজে নেব। তারপর দেব স্বাদ অনুযায়ী লবণ ও সামান্য আদা বাটা। আদাটাকেও ভালোভাবে আলুর সাথে ভেজে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে। আদাটা আলুর সাথে কষা হয়ে গেলে সামান্য পরিমাণে ধনের গুঁড়ো ও স্বাদ অনুযায়ী ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। সমস্ত মশলাগুলি আলুর সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা আচারি মশলা। আর আচারে তেল। সমস্ত মশলাগুলি আলুর সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে তারপর দেব সামান্য পরিমাণে জল। জলটা দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না হতে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব। আমাদের আচারি আলুর দম তৈরি হয়ে গেছে। এবার একটা সার্ভিং বোল নিয়ে তাতে পরিবেশন করব আচারি আলুর দম। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করুন। আশা করছি ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিজের বন্ধুবান্ধব, আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করবার জন্য অনুরোধ রইল। আজ তাহলে এখানেই শেষ। আবার দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।